আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আশা করা যায়। আমি আজ আলোচনা নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর গণিত নিয়ে। আমি আলোচনা করব যে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2। খেয়াল করো, সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী কত বললাম? 2.2 এর 3 নম্বর অঙ্ক সমাধান করাবো। 3 নম্বর অঙ্কে কি বলছে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে। কত টাকায় কিনছে? 40 টাকায় কিনছে। কেনার পরে সেই চাউল আবার প্রতি কেজি 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে প্রতি কেজি মানে কি 1 কেজি, তাহলে 1 কেজি কিনছে কত টাকায়? 40 টাকা করে। কত কেজি কিনছে? 50 কেজি কিনছে এবং প্রতি কেজির দাম কত? 40 টাকা। এরপরে খেয়াল করো, আবার ঠিক ওই 50 কেজি চাউল আবার বিক্রয় করছে। যে কিনছিল 1 কেজি 40 টাকা দিয়ে, এবার বিক্রয় করছে 44 টাকায়। তাহলে তার কি লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে, কারণ খেয়াল করো 40 টাকায় কিনে 44 টাকায় বিক্রয় করছে। তাহলে তার কত লাভ হচ্ছে? কেজিতে 60 টাকা লাভ হচ্ছে। এরপরে খেয়াল করো, যেহেতু কত কেজি কিনছে? 50 কেজি, তাহলে এই ক্রয় মূল্যটাও বের করে নিতে হবে। আবার 50 কেজি কত টাকায় বিক্রয় করছে এটাও বের করে নিতে হবে। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে 1 কেজি চাউলের ক্রয় করে কত টাকায়? যে 1 কেজি চাউল কুড়াই করে, কুড়াই করে কত টাকায়? 40 টাকায়। 40 টাকায়। অতএব কত কেজি চাউল কিনছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 50 কেজি। তাহলে 50 কেজি, 50 কেজি চাউল কুড়াই করে। তাহলে এই 40 গুণ কত? 50, 50 টাকা। খেয়াল করো, 1 কেজির দাম যদি 40 টাকা হয়, তাহলে 50 কেজির দাম কি? অবশ্যই বেশি হবে। কি হবে? বেশি হবে। এই জন্য খেয়াল করো, 4 পাঁচা কত হয়? 20, আর এই দুইটা শূন্য এখানে বসে যাবে। তাহলে কত টাকা হচ্ছে? 2000 টাকা। তাহলে 50 কেজি চাউল কত টাকায় কিনছে? 2000 টাকায় কিনছে। এরপরে খেয়াল করো, এটা পেলাম কি? কুড়াই মূল্য পেলাম। কি পেলাম? কুড়াই মূল্য। এরপর খেয়াল করো, যে বিক্রয় করছিল কত টাকা কেজি? 44 টাকা। তাহলে 1 কেজি চাউল চাউল বিক্রয় করে, বিক্রয় করে কত টাকায়? এই যে 44 টাকায়। 44 টাকায়, 44 টাকায়। তাহলে কত কেজি চাউল বিক্রয় করছিল? যেহেতু কিনছিল 50 কেজি চাউল, আবার বিক্রয় করছিল ঠিক এই 50 কেজি। তাহলে 50 কেজি, 50 কেজি চাউল বিক্রয় করে। এই 44 গুণ 50, যেহেতু 1 কেজির দাম যদি 44 টাকা হয়, তাহলে 50 কেজির দাম কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? অবশ্যই বেশি হবে। এই জন্য খেয়াল করো, এই 5 দ্বারা এই দুইটা 4কে গুণ করব। 4 পাঁচা কত হয়? 20, 20 কত? শূন্য, হাতে কত? 2। 5-এর সাথে আবার এই 4 গুণ করব। 4 পাঁচা কত হয়? 20, আর হাতে ছিল কত? 2। তাহলে 20 আর 2 কত হয়? 22। আর এই যে শূন্যটা দেখতে পাচ্ছ, এই শূন্য এখানে বসালাম। তাহলে কত টাকা হলো? 2200 টাকা বা 2200 টাকা। তাহলে তার বিক্রয় মূল্য কত টাকা? 2200 টাকা। কিনছে 2000 টাকায়, বিক্রয় করছে কত? 2200 টাকায়। তাহলে কি বলছিল? বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে কিনছে 2000 টাকায়, বিক্রয় করছে 2200 টাকায়, তাহলে তার কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে অতএব লাভ ইকুয়াল বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস কুড়াই মূল্য, কুড়াই মূল্য টাকা, টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 2200 টাকা। তাহলে 2200
এই বিয়োগ ক্রয় মূল্য কত? এই যে 2000 টাকা দেখতে পাচ্ছ, তাহলে এখানে 2000 টাকা টাকা তাহলে 2200 থেকে 2000 বিয়োগ করলে কত হয়? 200 টাকা। 200 টাকা। তাহলে তার লাভ হচ্ছে কত? 200 টাকা লাভ হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে খেয়াল করো যে আমরা আগে কি করলাম? ক্রয় মূল্যটা বের করে নিলাম। কি করে নিলাম? ক্রয় মূল্যটি বের করে নিলাম। যেহেতু 1 কেজি কিনছে কত? 40 টাকায়। তাহলে 1 কেজি চাউল ক্রয় করে 40 টাকায়। এবার কত কেজি কিনছিল? 50 কেজি। তাহলে 50 কেজি চাউল ক্রয় করে এই 40 এর সাথে এই 50 গুণ হলো। তাহলে 40 আর 50 গুণ করে কত পেলাম? 2000 টাকা পেলাম। এরপরে খেয়াল করো, তাহলে এটা কি হলো? ক্রয় মূল্য বেরোলে। এরপরে কি করব? বিক্রয় মূল্য বের করব। যেহেতু কিনছে আবার বিক্রয় করছে, তাহলে 1 কেজি চাউল বিক্রয় করে কত টাকায়? 44 টাকা কেজি দরে। তাহলে 44 টাকায়। অতএব কত কেজি? 50 কেজি। তাহলে 50 কেজি চাউল বিক্রয় করে এই 44 গুণ এই 50। 44 এর সাথে 50 গুণ করলাম, করে কত হয়েছে? 2200 টাকা। তাহলে খেয়াল করো যে তার ক্রয় মূল্য ছিল 2000 টাকা, বিক্রয় মূল্য ছিল কত? 2200 টাকা। তাহলে এখানে কি তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে, কারণ আমরা জানি 2000 থেকে 2200 বেশি। তাহলে লাভের সূত্র কি? যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 2200 টাকা বিয়োগ ক্রয় মূল্য কত? 2000 টাকা। তাহলে 2200 থেকে 2000 বিয়োগ করলাম, কত পেলাম? 200 টাকা। তাহলে রবির কত টাকা লাভ হচ্ছে? রবির 200 টাকা লাভ হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ।